তো বন্ধুরা, গতকাল আমি ক্লার্কশিপ এক্সাম নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। এটাও বলেছিলাম যে আমার কালকে ফার্স্ট শিফটে এক্সাম ছিল 9:30 থেকে। আর বাকি কি ব্যাপারে বলেছিলাম যে আমি গিয়ে জাস্ট বলে দিচ্ছি, আর তোমরা ভিডিওর গতকালের যে ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যদি দেখতে চাও দেখে নিতে পারো। তো ওখানে জাস্ট কি বলেছিলাম যে আমি এক্সাম দিতে গিয়েছিলাম, গিয়ে জাস্ট এটাই দেখেছি যে অন্যান্য সময় যেমন দেখি প্রচুর ক্যান্ডিডেট থাকে এক্সাম দেয়, তো সে তুলনায় এবারে আমার যেখানে সেন্টার পড়েছিল সেখানে গিয়ে দেখেছি যে সেই রকম ক্যান্ডিডেট যায়নি, অনুপস্থিত ছিল। এবং বলেছিলাম যে আমার যে হলটাই পড়েছিল সেখানে 34 জন ক্যান্ডিডেট এক্সাম দেওয়ার কথা ছিল, 34 জনের সিট নাম্বার ছিল, কিন্তু দিয়েছি আমরা এক্সাম 11 জন। এবং এছাড়া আমি এটাও বলেছিলাম যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে যে আশপাশের স্কুলগুলো সেম অবস্থা দেখতে পাচ্ছিলাম। ঠিক আছে, ওই রকম ক্যান্ডিডেট খুবই কম পরীক্ষা দিতে গিয়েছে। তো আগের দিনের ভিডিওর পরিপ্রেক্ষিতে গতকাল যে ভিডিওটা আমি বানিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে আমার অনেক বন্ধুরা বা যারা পরীক্ষা দিয়েছে, অনেক ক্যান্ডিডেট, তারা কমেন্ট করেছে। তো কমেন্টগুলো দেখার পর তো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে গেল, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল অ্যাকচুয়ালি, যে এই পরিস্থিতি শুধুমাত্র আমাদের যেখানে সেন্টার পড়েছিল ওখানে বা পার্শ্ববর্তী এলাকায় নয়, এটা প্রায় বলতে পারো গোটা রাজ্যে এইরকম। আমি যতটুকু কমেন্ট পেয়েছি আমার ভিডিওর কমেন্ট বক্সে, তো তার উপর ভিত্তি করেই আমি বলছি, ঠিক আছে। আর আজকে আমি তোমাদের একে একে কমেন্টগুলো আমি তোমাদের দেখাচ্ছি, পড়ে শোনাচ্ছি, তো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। যে এই যে পরিস্থিতি, গতকালের যে পরিস্থিতিটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম, সেটা যে শুধুমাত্র আমাদের ওই সেন্টার বা পার্শ্ববর্তী এলাকায় নয়, এই ছবিটা প্রায় বহু জায়গার ছবি। এবং যারা ক্যান্ডিডেট তারা নিজেই কমেন্ট করেছে, অনেক বন্ধুরা কমেন্ট করেছে, তাদের মতামত দিয়েছে। তো সেগুলো দেখলে তোমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে অ্যাকচুয়ালি বর্তমানে ছবিটা কী, বা ক্লার্কশিপ সম্পর্কে ক্যান্ডিডেট যারা এক্সাম দিচ্ছে বা আদার্স তাদের ধারণাটা কী, ঠিক আছে। তো প্রথমে দেখো একজনের কমেন্ট আমি পড়ছি। প্রথমে যেটা এসছে, যে কমেন্টটা করেছে দ্য বার্ডস আই ভিউ ইন ব্লু 961, এখান থেকে একটা কমেন্ট এসছে। কি এসছে, যে লিখেছে, ফুড এসআই থেকে শিক্ষা হয়ে গেছে ভাই, তাই পরীক্ষা দিতে যায়নি, স্বচ্ছ পরীক্ষা তো কখনোই হবে না বলে পিএসসি বলে লিখেছে, ঠিক আছে। তো স্ক্রিনে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে কমেন্টটা বললাম। তারপরে দিয়েছে একজন, এটা কে লিখেছে, সঞ্জয়, একজন নাম সঞ্জয় নাম। তিনি কমেন্ট করেছেন কি, সত্যি কথা বলতে রাজ্যের স্টুডেন্টদের রাজ্যের রিক্রুটমেন্টের ওপর ভরসা নেই। আমার নিজেরই এক্সাম ছিল, আমি নিজে দিতে যাইনি, কোনো রিক্রুটমেন্ট আজ পর্যন্ত দেখলাম না স্বচ্ছভাবে হলো। এটা তার কমেন্ট ছিল। আরেকজন কি কমেন্ট করেছে, ওভারঅল 7 লাখের মধ্যে 3 লাখ এক্সাম অ্যাটেন্ড করবে, ঠিক আছে, এটা তার মতামত, ঠিক আছে। আরেকজন যিনি কমেন্ট করেছেন, তপন পাল বলে একজন কমেন্ট করেছেন, ইনি এখানে লিখেছেন, আমাদের রুমে টোটাল 24টা সেট ছিল। এটা সেট নয়, উনি ভুল করে হয়তো লিখেছেন, এখানে 24টা সিট হবে। তো 24টা ছিল, তার মধ্যে 8 জন এসেছে আর বাকিগুলো আসেনি। ওই রুমে 24 জনের সিট অ্যালট করা ছিল, তার মধ্যে এসেছে কজন না, 8 জন। আরেকজন কমেন্ট করেছে, দাদা আমাদের রুম টোটাল 72-এর মধ্যে অনলি 25, 72 জনের সিট ছিল, সেখানে পরীক্ষা দেওয়ার কথা ছিল, তার মধ্যে পরীক্ষা দিয়েছে 25 জন। আরেকজন করেছে কি, আমার রুমে 36 জনের মধ্যে 13 জন প্রেজেন্ট ছিল, অ্যাবসেন্ট 23 জন। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কালকের যে ভিডিওটা বানিয়েছিলাম, ঠিক আছে, এই যে চিত্রটা, শুধুমাত্র আমি যেখানে এক্সাম দিতে গিয়েছিলাম ওই সেন্টারের নয়, এমন বহু সেন্টার আছে, বহু জায়গা আছে যেখানে একই চিত্র, অনেকেই পরীক্ষা দিতে যায়নি। আরেকজন লিখেছে, আমার রুমে 40 জনে মাত্র 10 জন এসছে। তারপরে আরেকজন সুমিত ঘোষ কমেন্ট করেছে, আমার রুমে 32-এর মধ্যে 7 জন প্রেজেন্ট। সুদীপা দাস কমেন্ট করেছে, আমার রুমে 9 জন ছিল, 19 জন অ্যাবসেন্ট, আমিও দেখে সারপ্রাইজড, আমার এক্সাম পূর্ব মেদিনীপুরে ছিল। যিনি ক্যান্ডিডেট, এই যিনি কমেন্ট করেছেন তিনিও অবাক হয়ে গিয়েছেন যে
19 জন অ্যাবসেন্ট, মাত্র 9 জন এক্সাম দিয়েছে। পূজা পাল বলে একজন কমেন্ট করেছে যে কি কমেন্ট করেছে, অনেক অ্যাবসেন্ট ছিল আমাদের রুমেও। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে ঠিক বলেছেন, অ্যাবসেন্ট অনেক, 60 to 70%, 60 থেকে 70% শুধু অ্যাবসেন্ট, অনুপস্থিত, পরীক্ষা দিতে যায়নি। আরেকজন কমেন্ট করেছে আমার রুমে 10 আউট অফ 24 ছিল, মানে 24 জনের মধ্যে 10 জন এক্সাম দিয়েছে, বাকি 14 জন আসেনি পরীক্ষা দিতে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যেখানে এক্সাম দিতে গিয়েছিলাম, মানে আমাদের সেন্টারের, মানে আমাদের সেন্টার যেখানে পড়েছিল, শুধুমাত্র ওখানেই নয়, এই চিত্রটা বহু জায়গার, বহু ক্যান্ডিডেট এক্সাম দিতে যায়নি। তো বন্ধুরা, তোমরা যারা কমেন্ট করেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা কমেন্ট না করলে বুঝতেই পারতাম না যে পরিস্থিতিটা সব জায়গায় পরিস্থিতিটা এই রকমই, ঠিক আছে। তো আমিও নিশ্চিত হয়ে গেলাম যে শুধু আমি যেখানে পরীক্ষা দিতে গিয়েছিলাম ওখানকার পরিস্থিতি নয়, এটা সারা রাজ্যের পরিস্থিতি এই রকম হয়েছে, ঠিক আছে। আর যারা ভিডিওটা দেখলে, আমি তো কমেন্ট শো করে দিলাম, বুঝতেই পারলে। তো এর থেকে আমার আর কিছু বলার নেই, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।